হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান টিএম। আজ আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দীঘা ভ্রমণ। আমরা সকাল সকাল দীঘার জন্য রওনা দিলাম। এই যে দীঘা গেট পার করেই আমরা একটা হোটেলে রেন্ট নিয়ে নিলাম। হোটেলে সব কিছু রেখে পরে ওল্ড দীঘা সমুদ্র তটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। পায়ে হেঁটে সেখান থেকে 500 মিটার দূরেই ছিল ওল্ড দীঘার সমুদ্র তট। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা পার্ক। বিশ্ব বাংলা পার্ক পার করেই আমরা সমুদ্র তীরে যাব। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এই যে সমুদ্র তীর, সমুদ্রের সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এখানে ওল্ড দীঘায় অনেকক্ষণ থাকার পর আমরা চলে যাব অন্য একটা সমুদ্র তীরে। নাম আলাদা আলাদা অনেকগুলো তীর দেখতে পাচ্ছেন। রাস্তায় যেতে যেতে আমরা যে নতুন পুরীর আদলে মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দির, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা এখনও খুলেনি, ভেতরে ঢোকার অনুমতি দেয়নি। মোটামুটি খুলে যাবে 1-2 মাস পরেই। তারপর এখানে এন্ট্রি চালু হয়ে যাবে। এখন সম্পূর্ণরূপে বন্ধ আছে ভেতরে ঢোকা এবং কাজ চলছে। এই রাস্তা দিয়ে আমরা নিউ দীঘা চললাম। নিউ দীঘার পর আমরা তালসারি নামে একটা সমুদ্র তীরে এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছেন তালসারি, এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তালসারির ঘাট এটা, এখানে অনেক নৌকা আছে, খুব সুন্দর জায়গাটা। তালসারির পর আমরা চলে এলাম উদয়পুর বিচ। এটা একটা সমুদ্র সৈকত, সমুদ্রের তীর, ভারী সুন্দর জায়গাটা। এটা হচ্ছে এন্ট্রান্স, খুব সুন্দর এন্ট্রান্সের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে পুরো তীরে যাওয়ার রাস্তা, খুব সুন্দর। আপনারা ভিডিওর মাধ্যমে উপভোগ করুন এই জায়গাটাকে। আজকে এখানেই আমাদের সূর্য ডুবে গেল, আমরা তাই সূর্য অস্ত যাওয়া এখানে দেখতে পাচ্ছি। সূর্য অস্ত যাওয়ার পর আমরা ফিরে এলাম আবার ওল্ড দীঘাতে। সেখানে আপনাদের নাইট ভিউ, ওল্ড দীঘার নাইট ভিউ আপনাদেরকে দেখাবো। আপনারা নাইট ভিউটা দেখে নিন ওল্ড দীঘার।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম মোহানায়। এখানে মোহানার বিভিন্ন সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, এ হচ্ছে মোহানা, খুব সুন্দর জায়গা। মোহানায় সূর্যোদয় দেখে পরে আমরা মোহানার মাছের বাজারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হলো মোহানার মাছের বাজার, বিভিন্ন ধরনের মাছ থাকে। আপনাদেরকে কিছু মাছের কালেকশন আমি দেখাচ্ছি। এরপর আমরা দীঘার মেরিন ড্রাইভ, এই রাস্তা মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি তাজপুর বিচ, তাজপুর শঙ্করপুর বিচ আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। এখান থেকে বেরিয়ে আমরা এই যে একটা নদী দেখতে পাচ্ছেন, নদীর ব্রিজের উপর দিয়ে আমরা যাব মন্দারমণি। যে মন্দারমণি হচ্ছে সবথেকে দীঘা রিসর্টের জায়গা। খুব সুন্দর সুন্দর রিসর্ট আছে এখানে। মন্দারমণির বিচ, এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। থ্যাংক ইউ ভিউয়ার্স। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।